আজ আমরা সপ্তম শ্রেণীর 5.3 অনুশীলনের গণিত উৎপাদকের বিশ্লেষণ এই গণিতটা আমরা আপনাদের জন্য নেব। এই ক্লাসটা আমরা আজকে এখান থেকেই আমরা অঙ্কগুলি কষে আপনাদের দেখাবো। আচ্ছা, এরপরে এই অনুশীলনের প্রথম যে অঙ্কগুলি আমরা করছি সেগুলো হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা। উৎপাদকে বিশ্লেষণ করতে এই অনুশীলনে আমার তিনটে ভাগে বিভক্ত আছে: সাধারণ উৎপাদক, তারপর সূত্রের সাহায্যে উৎপাদক এবং কি মিডিল ফ্যাক্টর। তারপরে আজকে যে অঙ্কটা এখানে করবো সেই অঙ্কটা হচ্ছে কি সূত্রের সাহায্যে উৎপাদক, এবং সেই সূত্রটা কি সেই সূত্রটা আমরা এখন দেখাবো। এই অনুশীলনের 4 নম্বর অঙ্কটা শুরু হবে। সেই 4 নম্বর অঙ্কের সূত্র হবে আমাদের লিখা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাকে আমরা সূত্র ধরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা 4 নম্বর অঙ্কটা 4 নম্বর অঙ্ক কি আছে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার, 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন আমরা এই 4 কে যদি আমরা যেহেতু এখানে 4x স্কয়ার শুধু অক্ষর উপরে স্কয়ার আছে, এই স্কয়ারটা যদি আমরা উভয়ের ভিতরে রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই সংখ্যাটাকে বর্গের মূল সংখ্যা নিয়ে আসতে হবে। মূল সংখ্যাটা কত? 2x এর উপরে স্কয়ার। তাহলে যদি 2 স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার মানে যে এইটা যদি এটার উপরে 2 আছে এটার উপরে 2 আছে মানে এটাকে বলা হয় কি বর্গ। এখন এই 2x এর উপরে হোল স্কয়ার মাইনাস y হোল স্কয়ার। তাহলে এই 2x সমান যদি ধরি, এই 2x কে যদি আমি 2x a ধরি আর y কে যদি আমি b ধরি তাহলে দেখেন আমি a যদি আমি 2x কে যদি আমি a ধরি তাহলে পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর 2x এর পরিবর্তে আমি কি লিখে দিচ্ছি a, 2x এর পরিবর্তে আমি যদি আমি a ধরি আর a স্কয়ার হবে আর y এর পরিবর্তে আমি b ধরি তাহলে b স্কয়ার হবে। তাহলে তখন আমার সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। ইতিপূর্বে আপনারা তো দেখলেন যে এটা সমান কি ধরছি a আর a y সমান ধরছি b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার আর b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a বলতে 2x, a প্লাস b ইনটু মানে গুণা a মাইনাস b, এটা হচ্ছে অ্যানসার। তাহলে কোথা থেকে আমরা পেলাম? আমরা 4x স্কয়ার আছে মাইনাস y স্কয়ার, 4x কে আমি ভাঙা 2 তে রূপান্তরিত করলাম, 2x উপরে হোল স্কয়ার। তারপর 2 তারপরে কি হয়ে গেল স্কয়ার অর্থ হচ্ছে এই 2টা এর উপর 2 বার করে 2টা 2 বার করে গুণ হবে, x টা 2 বার করে গুণ করলে কত হবে? 4 হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। ইতিপূর্বে আমরা এখানে দেখছি a স্কয়ার b স্কয়ার সূত্র a প্লাস b। তদ্রূপ আরেকটা যদি আমরা অনুরূপভাবে আমরা কষি তাহলে কি হবে? দেখি অনুরূপভাবে আমরা আরেকটা অঙ্ক কষবো। নম্বর অঙ্ক যদি আমরা দেখাই একই রকম 5 নম্বর অঙ্ক আমাদের আছে কি 9 a স্কয়ার মাইনাস 4 b স্কয়ার। ইতিপূর্বে কিন্তু আমরা যে অঙ্কটা দেখছি সেটা ছিল কি রকম 4 a স্কয়ার 4 x স্কয়ার মাইনাস y স্কয়ার ছিল, শুধু একটা সামনে সংখ্যা দিতে কি রকম ছিল 4x স্কয়ার ছিল।
মাইনাস ওয়াই স্কয়ার ছিল, কিন্তু এখন তা না। এখন এখানে আবার এখানে 9 স্কয়ার মাইনাস 4 স্কয়ার হচ্ছে 9 স্কয়ার। এখন এই তত পূর্বের মতো আমরা যদি 9 টু ভাঙি, 9 এর বর্গের মূল সংখ্যা 3 এর উপরে হোল স্কয়ার মাইনাস 4 এর মূল সংখ্যা a 2 বর্গের মূল সংখ্যা পাবো। এটা a এটা b। তো এর অনুরূপ ভাবে যদি আমরা এই 3 কে যদি যাবে শুধু a ধরি আর 2b কে যদি যাবে b ধরি, তাহলে হবে কি স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 3a সহ 3a এটা বলা হয় সহ, এই সংখ্যাটা বলা হয় সহ, এই a সহ মানে এর সাথে আছে, b এর সহ মানে b এর সাথে আছে 2, দুটো মিলে 3a মিলে a আর 2b মিলে b। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে দ্বিতীয় সূত্র আমরা বলতে পারি কি 3a প্লাস 2b ইনটু 3a মাইনাস 2b আনসার। ধন্যবাদ। আমরা আজ যে দুটো অঙ্ক